সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হোয়াট ইজ ইট লাইক। আজকে ক্লাসে তোমরা শিখবে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, এটা কেমন দেখতে, এই শব্দটির ব্যবহার, এই ফ্রেজটির ব্যবহার আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা এটা স্ট্রাকচারটা দেখে নিই। তো হোয়াট ইজ ইট এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে বসবে। হোয়াট ইজ ইট এটা সবসময় বাক্যের প্রথমে বসবে, ঠিক আছে? তো আমরা প্রথমে দিয়ে রাখলাম, ঠেস দিয়ে রাখলাম এটার জন্য। এরপরে কি বসবে? মূল ভার্ব, এবং মূল ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ থাকবে। চেনার উপায় হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। এরপরে কি হবে? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে হোয়াট ইজ ইট লাইক, এটা একদম সহজভাবে তোমরা দিতে পারবে। কেন দিতে পারবে? কারণ এটা শূন্যস্থান প্রথমে থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে? এটা দেখলে কিন্তু তোমরা সহজে বুঝে ফেলবে যে এখানে হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করতে হবে, ঠিক আছে? যেমন ড্যাশ প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে কি হচ্ছে দেখো, ড্যাশ প্লেইং ভার্ব, প্লে হচ্ছে ভার্ব, ঠিক আছে? ভার্বের সাথে কি আছে? আইএনজি যোগ আছে। ভার্বের সাথে কি আছে? আইএনজি যোগ আছে। এরপরে বাকি অংশ এবং শেষে দেখো একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা সহজেই আমরা বসিয়ে দেব হোয়াট ইজ ইট লাইক, ঠিক আছে? কিন্তু হয়ে গেছে। এরপরে আরও যদি দু একটা দেখি আমরা, তাহলে দিতে পারি ড্যাশ, প্রথমেই হবে, ঠিক আছে? হোয়াট ইজ লাইক, ইট ইজ লাইক কিন্তু সবসময় প্রথমেই হবে। আর এটা যদি কেউ HW, তাহলে শেষে সবসময় প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। ড্যাশ ট্রাভেলিং বাই প্লেন। দেখো, এটা কিন্তু অর্থ না বুঝলেও কিন্তু হবে। দেখো, ট্রাভেল কিন্তু একটা ভার্ব, তার সাথে কি আছে? আইএনজি যোগ। ট্রাভেলের সাথে আছে কি? প্লাস ING, এবং শূন্যস্থানটি কিন্তু প্রথমে আছে এবং শেষে আছে কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কিন্তু খুব সহজে এটার অ্যান্সারটা আমরা দিয়ে দিতে পারি, হোয়াট ইজ ইট লাইক, ঠিক আছে? এই হয়ে গেছে। এরপরে যদি তুমি আরও যদি দেখো, তাহলে কিন্তু আরও আছে, তোমরা ট্রাই করতে পারো। আমি দু একটা দিয়ে দিচ্ছি। ড্যাশ মেকিং এ জার্নি বাই